ও রোহিণী, জানো শাবনামকে না যশ বিয়ে আর বউ ভাতে পরার জন্য দুটো শাড়ি কিনে দিয়েছে। ওই আমরা সেদিন ভাবছিলাম না যে ও তোমার জন্য শাড়ি কিনছে, কিন্তু না রোহিণী, আমি পরে ভেবে দেখলাম ও তোমার জন্য শাড়ি কিনতে যাবে কেন, আরো বেটার কিছু কিনবে, গয়না কিনবে। আসলে কি জানো তো, ওর তো অত ভালো শাড়ি টাড়ি নেই, ওকে আমাদের থেকেই চেয়ে চিনতে পড়তে হতো। তাই হয়তো যশ ভেবেছে যে ওই যখন ওকে এখানে নিয়ে এসেছে ওই শাড়িটা কিনে দিই। ভালো করেছে, ও ভালো করেছে, খুব ভালো করেছে। তা শাবনাম, ওই দুটো শাড়ির মধ্যে থেকে তুমি একটা নতুন শাড়ি ভেঙে আজ এখানে পরে আসবে, তোমার যশ তাও খুশি হবে। অফকোর্স, নিশ্চয়ই তো। আমাদের বিয়েতে তুমি যখন এত খাটলে, আমার তরফ থেকেও তো তোমার একটা পাওনা আছে। আমিও কি তোমাকে একটা শাড়ি দেব না? নিশ্চয়ই দেব। তুই কি দিবি না দিবি আমি জানি না। আরে বাবা, আমিও তো দেব ওদের বাড়ির সবাইকে কিছু না কিছু প্রণামী হিসেবে। ছোটদেরও ননদ পুটুলি দেবো, তো ওকেও তো দেবো একটা। হাজার হোক, তুমি এখন যশদের বাড়িতে যখন আছো তখন তো তুমি যশের বোনের মতো, তাই না? রোহিণীর ননদের মতো। তাহলে তো তোমার এক এক করে অনেক পাওনা হয়ে যাচ্ছে মা। হ্যাঁ, না না, সেটা তো তোমার দেওয়া হবে মা, সেটা তো তোমার দেওয়া হবে, সেটা তো আর আমার দেওয়া হলো না, আমি দেব। এই তো বিয়েতে কত শাড়ি পাবো, তার মধ্যে একটু একটু কালারফুল, একটু রংচঙের শাড়ি ওরা একটু পছন্দ করে। আজকাল একটু রং বেরঙের শাড়ি পছন্দ করো, তাই না? আর বিয়েতে তো এরকম একটু হাই কালারফুল শাড়ি পরলে ভালোই লাগবে দেখতে। আমার পাওয়া থেকে দুটো শাড়ি আমি তোমাকে দিয়ে দেবো, কেমন? পরবে তো? রোহিণীদি, আমি গরিব মানুষ, কোনো রকমের দিন এনেছি দিন খেয়েছি। আমার মতো মানুষের এসব পোশাক পছন্দ করা মানায় নাকি? তুমি উপহার দিলে আমি নিশ্চয়ই পরবো। তোমার উপহার আমি মাথায় করে রাখবো রোহিণীদি। শাবনাম, শাবনাম, আরে কি ব্যাপার বলো তো, এত দেরি করলে হবে? জানো না গোধূলি লগ্নে বিয়ে, তো এরপর যদি যশকে আমি দেরি করে বার করি তাহলে রক্ষে নেই। উফ, ফুলকাকা থেকে শুরু করে ফুলকাকি সবাই মিলে আমাকে দোষারোপ করবে। সমস্ত জিনিসপত্র আমার কাছে পড়ে রয়েছে, ওর সঙ্গে আমাকেই গাড়িতে যেতে হবে, এরপর ওকে পোশাক পরাতে হবে, তারপর এই চন্দনের বাড়ি। এই তো বৌদি, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। যশ, এই যশ, আরে কি ব্যাপার বলো তো, আর তো দেরি করা যাবে না, এবার তোমাকে পোশাক পরে রেডি হতে হবে, তো করো তাড়াতাড়ি। দেরি করার প্রশ্ন আসছে কোথা থেকে? রাহুলদা ধুতি পরিয়ে দিল, আমি পাঞ্জাবি পরে আছি, আর এই তো পরে নিচ্ছি, ঘড়ি পরলেই রেডি। তোমরা বলো, আমি বেরোচ্ছি। বৌদি, বৌদি দেখো তো ধুতিটা পরেছি ঠিক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, বেশ তো লাগছে, কিন্তু আরো একটু সাজের দরকার তো। হ্যাঁ, কি বাকি বলো তো? দাদা দাদা কি চন্দন কই? দেখেছো, পুরো ভুলে গেছি। কিন্তু চন্দনকে পড়াবে। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। না 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 না, একদম নয়, চন্দনটা শবনম পড়াবে। আসলে কি বলতো, যে কাজটা ভালো পারে তাকে তো সেই কাজটা করতে দেওয়া উচিত। জানো রাহুল, শবনম খুব ভালো চন্দন পড়াতে পারে। হ্যাঁ গো, ওই বলেছে ওর পাড়ায় নাকি কারোর বিয়ে টিয়ে হলে ওরই নাকি ডাক পড়ে। রোহিণীকেও তো বউ ভাতের দিন শবনমই সাজাচ্ছে। অবশ্য পার্লার থেকে লোক আসবে ওকে চুল টুল বেঁধে দেওয়ার জন্যে, কিন্তু সেই কাজটাও যদি শবনম ভালো পারে তাহলে ওটাও করে ফেলবে কি শবনম? হ্যাঁ, তাই তো? না না, অবশ্য দেখতে হবে রোহিণী যদি রাজি হয়। ঠিক আছে, চলো তোমরা একটু তাড়াতাড়ি করো ভাই, আর দেরি করো না। আমি কিন্তু একটু পরে এসে আবার খোঁজ নেব, তখন যেন দেখি সবটা রেডি হয়েছে, কেমন?
যশ, বলছিলাম ওই চন্দনটা পড়তে তুমি আবার আপত্তি করো না প্লিজ। আপত্তি করার কোনো কারণ নেই বৌদি। একটা মানুষ তার জীবনে 2-3 দিন চন্দন পড়ে, এক তার বিয়ের দিন আর এক তার মৃত্যুর দিন। মৃত্যুর দিনটা সে জানতে পারে না, কিন্তু বিয়ের দিনটা তার জানাও থাকে আর সে নিজেকে দেখতেও পারে। তাই আমি দেখবো না আমাকে চন্দন পরে কেমন লাগছে দেখতে? পরবো, নিশ্চয়ই পরবো। বাহ, ভালো তো। শবনম, হ্যাঁ, চিন্তা করো না বৌদি, আমি চন্দনটা পরিয়ে দেবো জস্তাকে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, দেরি করো না। শবনম, তুমি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবে তো বটে, যাবে না কেন? বাড়ির সবাই যেখানে যাচ্ছে সেখানেও যাবে না কেন? যেখানে ওই বাড়িতেই রয়েছে সেখানে একই যাত্রায় পৃথক ফল করবে কি করে? আর পৃথক ফল করতে যাবেই বা কেন? ও যাবে, নিশ্চয়ই যাবে। আর আমার বিয়েটাও দেখবে না? নিশ্চয়ই দেখবে। যাবো রাহুলদা। তুমি তো ড্রেস আপও করেনি, তাড়াতাড়ি করে নাও, সবাই কিন্তু তাড়াহুড়ো করছে। আগে চন্দনটা পরিয়ে দিই। চ চ চ চ, বসে থাকিস না, চ চ চ চ, ফুট, এই চ চ। এই যশ, বলছি আমি তো ড্রেস আপ কিছু করিনি, একটু হ্যাঁ, এসো। চ। শুরু করি। করো। আই এম ওয়েটিং। তারপর কেমন লাগছে? কাকে? আমাকে যে বিয়ের সাজে ভালো লাগছে দেখতে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। তোমার কেমন লাগছে আমার? খুব ভালো লাগছে দেখতে তোমাকে, খুব ভালো লাগছে। খারাপ লাগবে কেন? সেটাই তো বলছি, শেষ পর্যন্ত আমি বিয়ে করতে চলে যাচ্ছি। তুমি যা যা বললে শেষ পর্যন্ত তাই তাই হলো। ভালো লাগছে তো? ভালো লাগছে জস্তা, আমি তো তোমার কাছে কৃতজ্ঞ। তোমার কৃতজ্ঞতা না কারো প্রয়োজন নেই। তোমার কৃতজ্ঞতা না আমি কোনোদিনও চেয়েছি, না কোনোদিনও চাইবো। আমাকে তাড়াতাড়ি তৈরি করতে বলেছে তোমাকে, কথায় কথা বাড়ালে দেরি হয়ে যাবে। কতটা ভালো লাগছে আমার? তা তো আমি ঠিক মেপে দেখিনি জস্তা, তবে তোমাকে দেখতে ভালো লাগছে। তোমার যাতে আরো ভালো লাগে সেই ব্যবস্থাও করছি আমি এখন থেকে। তুমি আমাকে নিয়ে কেন ভাবছো বলো তো? তুমি বিয়ে করতে যাচ্ছ, রোহিণীদিকে নিয়ে ভাবো। আমার কথা তো তোমার ভাবা উচিত না। তুমি শুধু শুধু আমাকে এত দাম দিচ্ছ কেন? তুমি একটা বড় গাছ, আর আমি হলাম ছোট ঘাস। আমার কথা তো ভাবার দরকার হয় না। বুনো ঘাস তার নিজের নিয়মে যেভাবে বাঁচার ঠিক বেঁচে যায়। তোমার বাচ্চাটা যাতে আরো মসৃণ হয় সেই চেষ্টাটাও আমারই করা উচিত। এক সেকেন্ড, আমাকে একটা সাজেশন দেবে? হানিমুনে কোথায় যাওয়া যেতে পারে বলো তো? কটা জায়গায় বা আমি চিনি, আমি কি আর তোমাদের সাজেশন দেব? তোমরা আমার থেকে অনেক বেশি জানো। তুমি আর রোহিণীদি মিলেই না হয় ঠিক করো কোথায় যাবে। রোহিণী আসলে বিদেশে যাওয়ার তাল তুলেছে। ওর বাবা আমাদেরকে একটা ফরেন ট্রিপ গিফট করছে, কিন্তু এখন হসপিটালে যা প্রেশার, বিদেশে যাওয়া যাবে না। তাই ঠিক করেছি আমরা দেশের মধ্যেই কোথাও একটা বেরিয়ে আসবো। মনের মতো লোককে নিয়ে বেড়াতে যাবে, দেশ কি বিদেশ, যেখানেই হোক না কেন, সঙ্গীটাই তো বড় কথা। এক্স্যাক্টলি। রোহিণীর সাথে আমি এতদিন যে এত মিসবিহেভ করেছি না, তার জন্য আই রিয়েলি রিপেন্ট। আফসোস হয় আমার, আমি খুব খুব মিসবিহেভ করেছি ওর সাথে এতদিন। ডিউ টু ইউ আমি ওকে অনেকবার হার্ট করেছি, কিন্তু এখন ভেবে দেখি যে না, ও ঠিক ছিল।
ও যেটা করেছে একদম ঠিক করেছে। ও তো আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। তার জন্য আমাকে আটকানোর চেষ্টা করেছে। কেউ যখন দেখে যে সে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার ভালোবাসার মানুষটা তার আঁচলের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন অবভিয়াসলি সে ইনসিকিউর ফিল করবেই। আমি এটা ঠিক করেছি যে আমি রোহিণীর সাথে এতদিন যে দুর্ব্যবহার করেছি, এত মিসবিহেভ করেছি, ওকে হার্ট করেছি, সেই সব আমি ওকে ভুলিয়ে দেব। ওকে এত ভালোবাসা দেব আমি যে ও ভুলে যাবে যে কিছুদিন আগে আমি একটা বেপথে চলে গেছিলাম। খুব ভালো জস্তা, তাই তো উচিত। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। ভাগ্যিস তুমি আমাকে ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছো, না হলে যে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো। তুমি আমার এত উপকার করেছো। আমি তো তোমাকে বলেছি আমি তোমার কেনা। তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ কি আমি কখনো করতে পারি জস্তা? না, করতে পারো না, কারণ তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী। তুমি আমার এত ভালো বন্ধু, তোমার মতন আর ভালো বন্ধু আমার কটা আছে বলো তো? চন্দনটা পড়াই। হ্যাঁ হ্যাঁ, পড়াও পড়াও পড়াও, চন্দন পড়াও তো, ভালো করে পড়ো পড়াও, ভালো করে পড়িও কিন্তু, যাতে আমার বউয়ের পছন্দ হয়। আমার বউয়ের সঙ্গে এতবার দেখা হওয়ার পরও যাতে শুভ দৃষ্টির সময় ওর চোখটা আমার দিক থেকে না ফেরে। পারবে না, তোমার বউ তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না জস্তা। তুমি তো এমনিতেই সুন্দর, তার মধ্যে রোহিণীদির ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষের কাছ থেকে তো এমনিই চোখ সরে না। তুমি এত ভেবো না। রোহিণীদি তোমার বাইরেটা দেখবে নাকি? এটা তো তোমার বাইরের সাজ। রোহিণীদি তো ভেতরের মানুষটাকেই দেখেছে। নকশি কাঁথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে। নকশি কাঁথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে। মাসের ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর। ছাতিম ফুলের সুবাস দোলে নকশি কাঁথার মাঠ পেরোলে। আসমানি রং হাতছানি দেয় রঙিন খুশির ডোর। গল্প গাথা নকশি কাঁথা। হয়ে গেছে জস্তা। কমপ্লিট? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ শবনম। ভাই তুই রেড। হ্যাঁ রেডি তো, একদম রেডি। এ দেখ না, শেষ টাচ আপটা শবনম করে দিল। সুন্দর হয়েছে না বল? তোরা বললেই আমি বেরোবো, চল। চন্দন পড়ানোর আর লোক পাওয়া গেল না বুঝি? বৌদি আমাকে পড়াতে বললো জুন্দি, আমি নিজে থেকে চন্দন পড়াতে যাইনি। তুমি তো খুব বোকামে। তোমাকে যে যা বলে তুমি কি তাই করো? তুমি কি যাচ্ছ নাকি? যাচ্ছি জুন্দি। দেখো শবনম, যদি নিজের মন থেকে ইচ্ছে করে শুধু তখনই যেও, তা না হলে কিন্তু যাওয়ার কোনো দরকার নেই। আমি নিজের ইচ্ছেতেই যাচ্ছি জুন্দি। আচ্ছা তুমি কি ডিসাইড করেছো বলো তো? তুমি কি প্রতিজ্ঞা করেছো যে কষ্ট দিয়ে দিয়ে নিজেকে পাথর করে ফেলবে? কিসের কষ্ট ওর? ওর তো কোনো কষ্ট নেই। সবার কষ্ট কি আর সবাই দেখতে পায় ভাই? দেখার জন্যও চোখ লাগে। এনিওয়ে, আমি তাহলে বাপিকে বলে দিচ্ছি যে তুই রেডি আছিস, ঠিক আছে? শবনম, যদি তুমি সত্যিই যাও তাহলে রেডি হয় না? আমি তো মোটামুটি রেডি জুন্দি। না, মোটেই তুমি এখনো রেডি হওনি। তোমাকে আমি সেদিন দুটো শাড়ি কিনে দিয়েছিলাম, সেটা আমার বিয়েতে পরার জন্য আর আমার বউ ভাতের দিন পরার জন্য।
কোথায়? তার মধ্যে তো একটাও পড়নি। পরে পড়বো জস্তা। না, পরে পড়লে তো হবে না। পরে পড়বো মানে? আমার বিয়ে কি রোজ রোজ হবে নাকি? তোমাকে আজকে পড়তে হবে, এক্ষুনি পড়তে হবে। যাও গিয়ে শাড়িটা পরে নাও। ঠিক আছে জস্তা, তুমি যখন চাইছো আমি একটা শাড়ি না হয় পরেই নিচ্ছি। চিন্তা করো না, আমার জন্য তোমাদের দেরি হবে না। আর শবনম, চোখের জলটা মোছো, সব কাজল ঘেটে যাবে তো। আরে আর বলো না জুন্দি, এত ঠান্ডা লেগেছে না, চোখ থেকে খালি জল পড়ছে। দেখি চোখে কোনো ড্রপ যদি দিতে পারি। চোখে ড্রপ দিলে চোখের জল পড়াটা বন্ধ হয়ে যাবে বলছো, তাই তো? চেষ্টাটা করতেই হবে। ভাই, বল। তুই শুধু শুধু মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস কেন বলতো? আমি কষ্ট দিচ্ছি? আমার তো ধারণা তুই নিজেও কষ্ট পাচ্ছিস। না, আমি কষ্ট পাচ্ছি না। আর ও কষ্ট পাচ্ছে না। কষ্ট পাওয়ার জন্য না ক্ষমতার দরকার হয়। ও কষ্ট পেতে জানে না, ও কষ্ট দিতে জানে। ও কষ্ট পেতে জানে না, ও কষ্ট দিতে জানে। দিদি ভাই, তুই চিন্তা করিস না। বাইরাম বাইরাম করে আমার মন গো, বাইরাম বাইরাম করে আমার মন। জামাই আইছে বিয়া করতে কন্যারে করাও সাজন। বাইরাম বাইরাম করে আমার মন গো, বাইরাম বাইরাম করে আমার মন। আইসো জামাই বসো কাছে খাও রে বাটার পান। আইসো জামাই বসো কাছে খাও রে বাটার পান। তোমার এসো পিয়া আজ দিব মন প্রাণ, তোমার এসো পিয়া আজ দিব মন প্রাণ। কি কি সোনার আনছো কন্যার কড়াইতে সাজন, কি কি সোনার আনছো কন্যার কড়াইতে সাজন। মেহেন্দি সুরমা সুহাগ কইরা সিন্দুরা চন্দন লো। বাইরাম বাইরাম করে আমার মন গো, বাইরাম বাইরাম করে আমার মন। জামাই আইছে বিয়া করতে কন্যারে করাও সাজন। বাইরাম বাইরাম করে আমার মন গো, বাইরাম বাইরাম করে আমার মন। উফ রোহিণী, যশদাকে যা সুন্দর লাগছে না, মালা টোপা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, যাক বাবা, ফাইনালি তোদের বিয়েটা হচ্ছে। মাঝখানে যশকে দেখে এমন ভয় পেয়ে গেছিলাম না রে। কি মনে হয়েছিল যশ আমাকে বিয়ে না করে শবনমকে বিয়ে করবে? প্লিজ রোহিণী, অলক্ষণে কথা বলিস না। আচ্ছা, আজকের দিনে এরকম অলক্ষণে কথা বলতে আছে? দেখ, বললে তো হয় না। যশ কিন্তু সত্যি ভেলকি দেখিয়েছিল, তবে শেষ পর্যন্ত যে সব ঠিকঠাক হয়ে গেছে, এর থেকে আনন্দের কি হতে পারে বল? তোর সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা তো? হ্যাঁ, বল না। না মানে একটু বেশি পার্সোনাল কথা আছে। ও শোন না, তোরা একটু যশের কাছে যা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার বল তো কি পার্সোনাল কথা? আচ্ছা শোন,
আমার বাবার অফিসিয়াল কিছু বন্ধু বান্ধব আসছেন, তাদের জন্য আলাদা করে একটু ড্রিঙ্কসের আয়োজন করা হয়েছে, তুই জানিস তো? জানবো না কেন? আচ্ছা, শুধু কি তোর বাপির অফিসিয়াল ফ্রেন্ডদের জন্য নাকি? তোর ফ্রেন্ডদের জন্য নয় নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝেছি, লিমিটে, হ্যাঁ, কন্ট্রোলে, বাড়াবাড়ি নয়। তুই পাগল নাকি? আরে এখন থেকে থোড়ি না শুরু করব, শেষের দিকে হবে ওটা। আর একটা কথা জানিস তো, ভালো জিনিস সবসময় ভাগ করে খেতে হয়, একা একা খেতে নেই। একা খাও মানে? আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কি মনে হয় বাকি ফ্রেন্ডগুলো ছেড়ে দেবে? মাই গুডনেস বাবা, তুই দিনে দিনে এত বোকা হয়ে যাচ্ছিস না, আমি আর ভাবতে পারছি না স্বপ্নদীপ। বোকা হয়ে যাচ্ছি মানে কি বলতে চাইছিস? আমি আর কিছু বলতেই চাইছি না, তোকে কিছু বলার ইচ্ছেটাই আমার চলে গেল, তোর উপর আমি কোনো ভরসাই করতে পারছি না। মানে ধর, এমন এক্সাইটিং একটা জিনিস তোরা খাচ্ছিস, এত ভালো একটা জিনিস শুধুমাত্র বন্ধুরা মিলে খাবি, মানে তোদের এমন কাউকে একটু খাওয়াতে ইচ্ছে করবে না যে ধর কোনোদিন এটা খায়নি, কোনোদিন জানেই না এটা কি, টেস্টও জানে না, সে যখন প্রথমবার এটা টেস্ট করবে তার কি রিয়াকশন হবে সেটা তো দেখতে ইচ্ছে করবে না স্বপ্নদীপ?